Assalamu alaikum everyone. Welcome back to a new lesson. This is Alauddin Ahmed from English Hospital. In this video, I'm going to teach you a list of newspaper vocabulary. এই ভিডিওতে আপনারা নিউজপেপার ভিত্তিক কিছু শব্দ এবং কিছু ফ্রেজ এর বাংলা মিনিং আমি আপনাদেরকে শেখাতে চলছি। আমাদের প্রথম ফ্রেজটি হচ্ছে abuse of power. দ্যাট মিন্স ক্ষমতার অপব্যবহার। এখন আমরা এখানে পাওয়ারের জায়গায় ওয়ার্ড চেঞ্জ করে লিখতে পারি অ্যাবিউজ অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের অপব্যবহার। তেমনিভাবে আরও অনেক ওয়ার্ড চেঞ্জ করেও আপনি এই ফ্রেজটা ব্যবহার করতে পারেন। আমাদের পরবর্তী ফ্রেজটি হচ্ছে অ্যাকিউট ক্রাইসিস অফ ফুড, অর্থাৎ চরম খাদ্যাভাব। দ্যাট মিন্স খাদ্যের চরম অভাব কে আমরা এই ফ্রেজ দ্বারা প্রকাশ করতে পারি অ্যাকিউট ক্রাইসিস অফ ফুড। এখন আপনি এই ফুডের জায়গায় আপনি বলতে পারেন অ্যাকিউট ক্রাইসিস অফ ওয়াটার, দ্যাট মিন্স চরম পানির অভাব। এরপর আপনি আরও একটা ওয়ার্ড বলতে পারেন, যেমন অ্যাকিউট ক্রাইসিস অফ মেডিসিন, অ্যাকিউট ক্রাইসিস অফ সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তার চরম অভাব। পরবর্তী 3 নম্বর যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সেটা অটোপসি। বাট এই ওয়ার্ডটার আগে সাউন্ডটা আমরা আপনাদেরকে শেখাতে চলছি। সঠিক উচ্চারণটা হবে ওটপসি। আই ক্যান রিপিট ওটপসি, দ্যাট মিন্স ময়না তদন্ত। এই ওয়ার্ডগুলো আমাদের ইংলিশ নিউজ পেপারে বেশি ব্যবহৃত হয়। 4 নম্বর ওয়ার্ডে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর ওয়ার্ডটা হচ্ছে আরবিট্রেট, দ্যাট মিন্স মাতব্বরি করা। 5 নম্বর ওয়ার্ডটি হচ্ছে আরবিট্রেটর, দ্যাট মিন্স মাতব্বর। 6 নম্বর ওয়ার্ডটা দেখুন, আমরা বলি হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার্স। ওয়ার্ডটা আবার উচ্চারণ রিপিট করছি, আর্টিফিশিয়াল টিয়ার্স, মায়া কান্না, অথবা আমরা আর্টিফিশিয়াল টিয়ার্সকে আমরা ডিসেপটিভ ক্রাই, মায়া কান্না এইভাবেও আমরা বলতে পারি। আমাদের নাম্বার 7 অ্যাংরি মব, অর্থাৎ অ্যাংরি মব মানে হচ্ছে বিক্ষুব্ধ জনতা। রিসেন্টলি এই শব্দটার সাথে সবচেয়ে বেশি পরিচিত মব জাস্টিস, জনতার বিচার যেটাকে বলা হয়। তো তেমনি ভাবে অ্যাংরি মব হচ্ছে বিক্ষুব্ধ জনতা। পরবর্তী নাম্বার 8 আর্মড টেররিস্ট। আর্মড টেররিস্ট মানে হচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসী। টেররিস্ট মানে সন্ত্রাসী, আর্মড দ্যাট মিন্স অস্ত্রধারী। নাম্বার 9 অ্যাট গান পয়েন্ট। অ্যাট গান পয়েন্ট মিন্স বন্দুকের মুখে। আপনি চাইলে এই সকল ওয়ার্ড এবং ফ্রেজগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারেন। অ্যাট গান পয়েন্ট আই উইল টেল দ্য ট্রুথ, আমি সত্যি কথা বলবো বন্দুকের মুখে। নাম্বার 10 বুশ ফায়ার। বুশ ফায়ার মিন্স দাবানল, যেটা কিছুদিন পূর্বে আমরা ক্যালিফোর্নিয়ার একটা দাবানল এর সাথে পরিচিত হয়েছে। সেটাকে ইংরেজি ওয়ার্ডে যদি আমরা প্রকাশ করতে চাই সেটা হচ্ছে বুশ ফায়ার। নাম্বার 11 দেখুন a feign of terror. A feign of terror, that means ত্রাসের রাজত্ব। নাম্বার 12 bloodletting. Bloodletting, that means রক্তপাত। তো আমরা এরকম বাক্য তৈরি করতে পারি we don't want any bloodletting in Gaza. আমরা গাজাতে আর রক্তপাত চাই না। নাম্বার 13 captive. Captive means বন্দি। Number 14 cordially invited. Cordially invited, that means আন্তরিকভাবে আমন্ত্রিত। Number 15 antisocial activities, সমাজ বিরোধী কার্যকলাপ। আমরা এই জায়গায় আরো সেন্টেন্স মেক করতে পারি। অ্যান্টিসোশাল এর জায়গায় যদি আমরা দিই অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ। নাম্বার 16 বলা হচ্ছে অ্যাজ পার ডিমান্ড। অ্যাজ পার ডিমান্ড মানে হচ্ছে চাহিদা অনুযায়ী। নাম্বার 17 খাট টেন্ডন্স। খাট টেন্ডন্স বলতে বুঝাচ্ছে রক কাটা। Number 18, deep conspiracy.
ডিপ কনস্পিরেসি দ্যাট মিন্স গভীর ষড়যন্ত্র বা গভীর চক্রান্ত। Thank you very much for watching the video. আজকে a list of newspaper vocabulary part 1 এ আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই এই ওয়ার্ডগুলো পেপার আপনাদের খাতায় লিখে ফেলবেন এবং পরবর্তীতে এগুলোকে আয়ত্ত করবেন এবং ডেইলি লাইফে ব্যবহার করবেন। আশা করি ডে বাই ডে, ডে আফটার ডে ইউ উইল ইমপ্রুভ ইন ইউর ইংলিশ।